স্নায়ুযুদ্ধের টানটান উত্তেজনার মধ্যে ১৯৬৫ সালে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় চায়না। বেইজিংয়ের এই কার্যক্রমে নজরদারি চালাতে ভারতের নন্দদেবী পর্বতে পরমাণু শক্তিধর উচ্চ শক্তির এক অ্যান্টেনা স্থাপন করার কাজ হাতে নেয় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। সেই লক্ষ্যে আমেরিকা ও ভারতের পর্বতারোহীরা অ্যান্টেনা, কেবল এবং ১৩ কেজি ওজনের স্ন্যাপ 19C নামের এক জেনারেটর নিয়ে যাত্রা শুরু করেন। এই জেনারেটরের ভেতরেই ছিল প্লুটোনিয়াম। কিন্তু অ্যান্টেনা স্থাপনের ঠিক আগ মুহূর্তে আঘাত হানে বরফ ঝড়। মুহূর্তেই নিচে থাকা বেস ক্যাম্পের কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রেডিওতে তারা বারবার নির্দেশ দিতে থাকেন পরমাণু ক্ষমতাধর সেই যন্ত্র সুরক্ষিত রাখতে। বরফাচ্ছাদিত এক গুহায় সেই যন্ত্র লুকিয়ে নিজেদের জীবন বাঁচাতে নিচে নেমে আসেন আরোহীরা। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি হারিয়ে যাওয়া সেই পরমাণু ডিভাইস নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে নাগাসাকিতে ফেলা পরমাণু বোমাতে থাকা 3 ভাগের 1 ভাগ সমান প্লুটোনিয়াম ছিল হারিয়ে যাওয়া সেই ডিভাইসে। এরপর আর খোঁজ পাওয়া যায়নি সেই যন্ত্রটির। আমেরিকা কখনোই এমন কোনো মিশনের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেনি। নিউ ইয়র্ক টাইমস বলছে, নজরদারির এই পরিকল্পনা হয়েছিল এক ককটেল পার্টিতে। ব্যারি বিশপ নামের ন্যাশনাল জিওগ্রাফিকের এক পর্বতারোহী ও ফটোগ্রাফার আমেরিকার বিমান বাহিনী প্রধানকে জানিয়েছিলেন কিভাবে হিমালয়ের পর্বত থেকে চায়না ও তিব্বতে স্পষ্ট নজরদারি চালানো যায়। এরপরই সিআইএ সেই অভিযানের প্রস্তুতি নিতে বলে। ১৯৬২ সালে চায়নার সাথে যুদ্ধের পর ভীত ভারতও নীরবে আমেরিকার এই পরিকল্পনায় যোগ দেয়। প্রথমে কাঞ্চনজঙ্ঘায় ডিভাইসটি স্থাপনের পরিকল্পনা করা হলেও ভারতীয় পর্বতারোহী ক্যাপ্টেন MS কোহলি তা অসম্ভব বলে জানান। এরপর নন্দদেবী পর্বতকে বেছে নেওয়া হয়। ১৯৬৫ সালে যাত্রা শুরুর পর দলটিতে থাকা অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে রেডিও অ্যাক্টিভ প্লুটোনিয়াম প্রচণ্ড ঠান্ডাতেও আরোহীদের উষ্ণতা দিচ্ছিল। শেরপাদের অনেকেরই এর বিপদ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এরপর অক্টোবরের ১৬ তারিখে তীব্র বরফ ঝড় শুরু হয়। খাবার, পানির অভাব ও ঠান্ডায় ডিভাইসটিকে গুহায় ফেলেই ফেরত আসেন আরোহীরা। আমেরিকার কর্মকর্তারা এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরের বছর আবারও আরোহীরা সেই ডিভাইসটি উদ্ধারে যান। তবে সেই গুহা ডিভাইসের কোনো চিহ্নই ছিল না। প্লুটোনিয়াম ক্যাপসুল উদ্ধারে রেডিয়েশন ডিটেক্টর, ইনফ্রারেড সেন্সর দিয়ে ব্যাপক অভিযানও চালানো হয়। কিছুতেই সফলতা মেলেনি। ১৯৭৮ সাল পর্যন্ত এই অভিযানের কথা গোপন ছিল। তবে তরুণ এক রিপোর্টার এই ঘটনার সন্ধান পান। আউটসাইড ম্যাগাজিনে তা ফাঁস করে দেন। ক্ষোভে ফেটে পড়ে ভারতের পরিবেশ কর্মীরা। গঙ্গাসহ অনেক নদীর উৎস হিমালয় হওয়ায় হারিয়ে যাওয়া ডিভাইসটি থেকে দেশটির পানি দূষিত হওয়ার শঙ্কা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গোপনে কাজ শুরু করেন আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার এবং ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। সেই অভিযানের সাথে জড়িতরা মৃত্যুর আগ পর্যন্ত এই নিয়ে আক্ষেপ জানিয়ে গেছেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।